আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ সুন্দর আছেন। অনেক রাত, এখন রাত 2টো বাজে। 2টোর থেকে ভিডিওটা শুরু করতেছি। আপনাদের ভাইয়া এই হাটের দিন হলে ভোর 5টায় যাবে আর 2টোয় আসবে। আমি হয়তো আপনাদের দেখাতে পারতেছি না, দেখাতে পারলে ভালো হতো যে এত রাত করেই সে আসে। আর এই যে এসেই অনেকগুলো মাছ নিয়ে আসছে। এই মাছগুলো কেটে আনেনি, কারণ কোটার লোক নাকি ছিল না। এত রাত্রে সে কিনেই রেখে দিয়েছিল। তারপরে আর কি আমার করতে হবে। এই ঠান্ডায় তো আমি করতেই পারবো না, হয় চাচিকে দিয়েই কোটাতে হবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আপনারই মতো অন্য কারোর কাছে পৌঁছে দেবে। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সকালবেলা উঠে আমি নাস্তা পানি তেমন একটা করিনি, আপনাদের ভাইয়া না খেয়েই চলে গেছে। তারপরে আমি উঠে মুরগির বাচ্চাগুলো বের করে দিলাম, একটু শুকনো খাবার দিছি। আর এখানে পাখিটা মরে গেছে, আমার এত খারাপ লাগতেছিল পাখিটার জন্য, কারণ এইভাবে অনেকগুলো পাখি আমার মিনি ধরে আনে। সকালবেলা হলেই ও পাখি ধরতে চলে যাবে প্রত্যেক দিন। আর প্রায় অনেকগুলো, মানে 3টা-4টা পাখি অলরেডি ওর এনে এইভাবে মেরে ফেলেছে। আমি মুখ থেকে নিলেও বাঁচাইতে পারিনি। তা যাই হোক, এই যে মুরগিগুলোকে শুকনো খাবার দিয়েছি আর গরম পানি দিয়েছি, এতেই হবে। এই ঠান্ডায় ভিজা খাবার না দেওয়াই ভালো, মুরগিদের শুকনো খাবার দিলেই ভালো হয়। তারপরে এই যে বিছনা উঠাবো কিভাবে, আমার মিনি আর মিষ্টি ভিতরে শুয়ে আছে। এই যে শুয়ে থাক, আমি বিছনা উঠাবো না, দরকার হয় পরে উঠাবো। তারপর রান্না করতে চলে আসলাম। এই ঠান্ডায় ওদেরও কত কষ্ট হচ্ছে তার বলি না। তারপরে মুরগিগুলো তো বের করতেই পারি না, অনেক বেলা হলে বের করি। কবুতরদের তো ঘরের ভিতরেই থাকে, তারপরেও চারপাশে অনেক কিছু দিয়ে, কাগজ দিয়ে, পলিথিনের কাগজ দিয়ে চারপাশটা ঘিরে রেখেছি, কারণ এত বাতাস ওই পাশটা। আমি বাহিরেও রান্না করতে পারতেছি না। বাহিরের রান্না না করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এই রান্নাটা শুধু করি যখন আমি মেলা অসুস্থ থাকি, অনেক অসুস্থ, যে বাইরে যেতে পারবো না তখন। তাই আর কি করা, সেই একই সমস্যা। বাইরে ওই পাশে যদি যাই তাহলে আমি আসলেই অসুস্থ হয়ে পড়বো, কারণ এত বাতাস আমার ওই সাইডটা, মানে ওই রান্নাঘরের ওই পাশটা অনেক বাতাস, ওই পাশে যাওয়াই যায় না। তা বাতাসে আমি তো জমে যাব, কি করব। তারপরে মেয়েরা নেই, আমি একা একা। আমার অসুস্থ হলে আমার দেখারও তেমন কেউ নেই। তো যাই হোক, চাচিকে ডেকে কতক্ষণ রান্না করা যায় বা করানো যায়। চাচিকে ডাকতে যেতেও আমার মানে সময় লাগে, কিংবা উঠে যেতে হয়। তো যাই হোক, চাচি যদি নিচ থেকে আসে তাহলেই অনেক কিছু করে দিয়ে যায়, যে জানে আমি বাড়ি থেকেও বেশি একটা বের হই না দরকার ছাড়া। তা চাচি এসে সময় মতো আসলেই কিছু করলে থাকলে করে দিয়ে যায়, ইচ্ছা করেই বলে যে তোমার কিছু করা লাগবে কি না, আমি সেইভাবেই বলে, সেইভাবেই করে দিয়ে যায়। আমার ডাকাও সম্ভব না তাকে যে। তারপরে যাই হোক, তারপরে এখানে ভাজি করলাম, পাতাকপি ভাজি, পেঁয়াজের কালি, গাজর আলু দিয়েছি সঙ্গে। ভালো লাগবে আর কি, এইভাবে ভাজলে ভালো লাগে। তারপর অনেকটাই ভাজা হয়েছে, কারণ সকালবেলা রুটি করব। কারণ সকালবেলা আপনাদের ভাইয়া না খেয়ে চলে গেছে, আমারও খারাপ লাগছে। আর আমি তো না খেয়েই ছিলাম, কারণ কারণ এই যে ঠান্ডায় কি করব, একটু চা খাইছি আর কিছুই খাওয়া হয়নি। তারপর যাই হোক, ভাজিটা করেছি, সকালবেলা রুটি বানাবো আর ওই ভাজি দিয়েই খাওয়া হবে।
তারপরে এই যে ভাজি হয়ে গেছে, আমি মাছটা ভেজে নিলাম। এখানে ইলিশ মাছ ভেজে নিছি, আর এখানে মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। আজ মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমার ইলিশ মাছ ভাজলে একটুও ভালো লাগে না, কেমন কীরকম লাগে জানি না, কিন্তু ইলিশ মাছ ভাজলে শুধু ভেজেই খেলে ভালো লাগে, কিন্তু ভেজে রান্না করলে আমার একদমই ভালো লাগে না। তা অনেক দিন ফ্রিজে থাকলে মাছটা কেমন হয়ে যায়, তার জন্য আর কি ভেজে তারপর তরকারিতে দেওয়া। আর আপনাদের ভাইয়া তো বাদা মাছ ছাড়া তরকারিতে খাইতেই চায় না, কি করব, তার জন্য অনেক কিছুই করতে হয়। তো এক একজনের রুচি এক এক রকম, যার যেটা পছন্দ সেটা তো খেতেই হবে। আর সে দুইজন মানুষ, একজন একরকম আরেকজন অন্যরকম খেলে তো হবে না। তাই যাই হোক, তার খুশিতেই তো আমার খুশি। তো এই যে মাছগুলো সব ভেজে দিলাম, ভেজে তরকারিতে দিয়ে দিলাম। আমার তরকারি কিন্তু হয়ে গেছে। এই যে, ধন্যবাদ সবাইকে।